শিশুর ঠান্ডা কাশি ও বন্ধ নাক দূর করতে এই সহজ ও নিরাপদ উপায়টি নিয়মিত ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় শিশুর সর্দি কাশি প্রতিরোধে রসুন ও কালোজিরা তেল। শিশু বরাবর সর্দি কাশিতে ভুগছে? রসুন ও কালোজিরা তেল একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যা শিশুর ইমিউনিটি বাড়ায় এবং ঠান্ডাজনিত সমস্যা কমাতে সাহায্য করে। রসুনে থাকা অ্যালিসিন ও কালোজিরায় থাইমোকুইনন শিশুর শ্বাসতন্ত্রকে শক্তিশালী করে, কাশি কমায় এবং সর্দি জমা দূর করে। তবে অবশ্যই তেল খাওয়ানো যাবে না, শুধুমাত্র মালিশের জন্য ব্যবহার করতে হবে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে রসুন তেল ও কালোজিরা তেল মিশিয়ে মালিশ করতে হবে, কতবার ব্যবহার করবেন এবং এর উপকারিতা কী। এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রাচীনকাল থেকেই রসুন ও কালোজিরা দুইটি উপাদানকে রোগ প্রতিরোধের প্রাকৃতিক শক্তি হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ঠান্ডা কাশি বরাবর হওয়া একটি সাধারণ সমস্যা। আবহাওয়ার পরিবর্তন, ধুলাবালি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, এসব শিশুরা সহজেই সর্দি কাশিতে আক্রান্ত হয়। রসুন ও কালোজিরা তেল নিয়ম মেনে ব্যবহার করলে এই সমস্যাকে কমানো সম্ভব। চলুন শিশুর জন্য এর উপকারিতা সম্পর্কে জেনে নিই। 1. শিশুর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। রসুনে থাকা অ্যালিসিন এবং কালোজিরায় থাকা থাইমোকুইনন শিশুর শরীরকে ভেতর থেকে রোগ প্রতিরোধ করে তোলে। এগুলো শরীরের ইমিউন সেল সক্রিয় করে, ফলে শিশু বরাবর ঠান্ডা, ফ্লু কিংবা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। 2. সর্দি জমে থাকা কমাতে বিশেষ কার্যকর। শিশুর নাক বন্ধ, বুক ভারী, শ্বাস নিতে কষ্ট হলে রসুন কালোজিরা তেল গরম করে মালিশ করলে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এতে জমে থাকা কফ ধীরে ধীরে নরম হয়ে বের হয়ে আসে। শিশুর শ্বাস সহজ হয় এবং অস্বস্তি কমে। 3. ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল। রসুনের শক্তিশালী অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ শিশুর সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কালোজিরা তেলও শরীরের ভেতরে ক্ষতিকর জীবাণুর বিস্তার কমায়, যা শিশুদের ঘন ঘন অসুস্থ হওয়া থেকে রক্ষা করে। 4. কাশি কমাতে দ্রুত কাজ করে। রাতে শিশুর কাশি বাড়লে ঘুম নষ্ট হয় এবং শরীর দুর্বল হয়ে পড়ে। রসুন কালোজিরা তেল মালিশ করলে শ্বাসনালী উষ্ণ থাকে, ফলে কাশি কমে এবং শিশুর ঘুম স্বাভাবিক হয়। 5. বাতাসে জমে থাকা ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। শিশুর বুক, পিঠ ও গলায় এই তেল মালিশ করলে শরীর উষ্ণ থাকে। শীতের সময় ঠান্ডা লেগে সর্দি হওয়ার প্রবণতা কমে। বিশেষ করে শীত মৌসুমে প্রতিদিন মালিশ করলে শিশু তুলনামূলকভাবে বেশি সুস্থ থাকে। 6. দেহকে রিল্যাক্স করে ও ঘুম ভালো করে। তেল মালিশের ফলে শিশুর নার্ভ সিস্টেম শান্ত হয়, পেশি শিথিল হয় এবং সার্বিকভাবে শরীর রিল্যাক্স হয়। এতে শিশুর ঘুম গভীর ও আরামদায়ক হয়। 7. অ্যালার্জিজনিত সর্দি কাশি কমাতে সাহায্যকারী। অনেক শিশুর ধুলাবালি, ঠান্ডা পানি বা আবহাওয়া পরিবর্তনে অ্যালার্জি হয়। এই তেল ত্বকে শোষিত হয়ে শরীরকে উষ্ণ রাখে এবং সর্দি কাশির অ্যালার্জি উপসর্গকে অনেকটাই সহনীয় করে তোলে। চলুন শিশুর জন্য নিরাপদ উপায় ব্যবহারের নিয়ম জেনে নিই। মালিশের জন্য তেল প্রস্তুত করার নিয়ম। 2 চামচ রসুন তেল, 2 চামচ কালোজিরা তেল, চাইলে সামান্য সরিষা তেল মিশিয়ে নিতে পারেন। এটি শীতকালে বিশেষ কার্যকর। মিশ্রণটিকে খুব হালকা গরম করুন, তারপর মালিশ শুরু করুন। মালিশের স্থান। কোন কোন জায়গায় মালিশ করলে ভালো হয়? বুক, পিঠ, গলা, হাত ও পা। পায়ের তলা শিশুর কাশি কমাতে খুবই কার্যকর, তাই এসব জায়গায় মালিশ করতে হবে। কখন মালিশ করবেন? রাতে ঘুমানোর আগে, সর্দি বেড়ে গেলে দিনে 2 বার
শীতকালে প্রতিদিন নিয়মিত মালিশ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে শিশুকে কখনো তেল খাওয়াতে যাবেন না, এটি শুধুই বাহ্যিক ব্যবহারের জন্য। কিছু সতর্কতা: 6 মাসের কম বয়সী শিশুর ক্ষেত্রে মালিশ করার আগে চিকিৎসকের পরামর্শ নিন। তেল কখনো অতিরিক্ত গরম করবেন না, শিশুর ত্বক খুব সংবেদনশীল। প্রথম দিন হাতের ছোট একটি অংশে টেস্ট করে দেখুন, অ্যালার্জি হলে বন্ধ করুন। শিশুর নাক, চোখ ও মুখের কাছে তেল লাগাতে যাবেন না। শিশুর ত্বকে র্যাশ, লালচে দাগ বা জ্বালা পোড়া হলে ব্যবহার বন্ধ করুন। শিশুকে ঠান্ডা পরিবেশে মালিশ করার পর রাখা যাবে না, অবশ্যই গরম কাপড় পরিয়ে দিন। মনে রাখবেন, রসুন ও কালোজিরা তেল শিশুর সর্দি কাশি প্রতিরোধে একটি নিরাপদ, সহজ এবং কার্যকর ঘরোয়া পদ্ধতি। নিয়মিত মালিশ করলে শিশুর শ্বাসতন্ত্র শক্তিশালী হয়, কাশি ও সর্দির সমস্যা কমে এবং শরীরের ইমিউনিটি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তবে শিশুর বয়স, ত্বকের ধরন এবং শারীরিক অবস্থা বিবেচনা করে ব্যবহার করাই সর্বোত্তম। তাই শিশুর ঠান্ডা, কাশি ও নাক বন্ধ দূর করতে এই সহজ ও নিরাপদ উপায়টি নিয়মিত ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শিশুর স্বাস্থ্য, ইমিউনিটি ও ঘরোয়া টিপস আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।